আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার যে কতদিন ধরে মাসিমণিকে মা বলার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন সাহস করে ডাকতে পারিনি। রিন্টু, তোর হলোটা কি? নতুন কোনো প্ল্যান এখনো মাথায় আনতে পারলি না? বড্ড বাজে ফেসেছো তুমি। তাই একটু ফেসেছি বই কি, একটু না বেশ কিছুটা। কোনো না কোনো উপায় আমি ঠিক বের করে ফেলবো। তাই কি? যাকে চাবি করে কাজ সার ভেবেছিলে সে তো গায়ত্রী হাতের মুঠোয় চলে গেল। তোমার হাত তো শূন্য। এবার কি করবে? কি করবো সেটাই তো ভাবছি। এত কাঠখড় পুড়িয়ে সবটা ব্যবস্থা করলাম, হতভাগা মেট্রন সবটা কেঁচিয়ে দিল। আচ্ছা তুমিই বলো, আমার কাছ থেকে হার নিয়ে সেই হাত দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, এটা কি এথিক্যাল? একটুও না। খুব বাজে কাজ করেছে, খুব বাজে। বেইমানি করলো তো তোমার সঙ্গে। একদমই তাই, কিন্তু সেক্ষেত্রে তোমারও তো আর কোনো উপায় নেই চুপ করে যাওয়া যায়, কারণ তুমি নিজেই ফাঁসবে। তাই জন্যই তো চুপ করে আছি। একটা জায়গায় আটকাচ্ছি, সেটা হচ্ছে দুর্গামণি। বিচ্ছু মেয়েটা গায়ত্রীকে অন্ধের মতো ভালোবাসে আর আমার সঙ্গে পড়ে না। তোমারই মেয়ে কিন্তু। আরে তাতে কি, আমার সঙ্গে তোর পটে না, কিন্তু যে করেই হোক ওকে পটাতে হবে। যেভাবেই হোক ভাব পাতাতে হবে আমাকে দুর্গামণির সঙ্গে, যে করেই হোক। পারবে তুমি? না মানে ও যেভাবে গায়ত্রীকে ভালোবাসে, পারতেই হবে। পারতেই হবে। তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে গাপ করে দিতে হবে, এমন ভাবে সরাতে হবে যাতে গায়ত্রী ওকে কোনো দিন খুঁজে না পায়। তারপর একদিন আমি গায়ত্রীকে ফোন করে বলবো, হ্যালো গায়ত্রী, একটা সুখবর আছে জানো, ওই যে টায়রা, তোমার নিজের মেয়ে নয়, তোমার আসল মেয়ে হচ্ছে দুর্গামণি, আর সে এখন আমার কাছে আছে। গায়ত্রীর তো কষ্টে মাথা খারাপ হয়ে যাবে। আরে সেটাই তো চাই আমি, সেটাই তো চাই। নিজের মেয়ের কষ্টে ও তোড়পে তোড়পে মরুক। আমি দেখতে চাই ও কষ্টে আছে, গায়ত্রী আনহ্যাপি আছে, সেটাই আমি দেখতে চাই। আচ্ছা তুমি যে দুর্গামণিকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে, তাকে যে তার মায়ের কাছে যেতে দেবে না, কষ্ট দেবে তাকে, তার মানে তো তুমি তোমার নিজের মেয়েকে কষ্ট দেওয়ার প্ল্যান করছো। এই কে তুমি? হ্যাঁ তুমি এইসব কি? ও তুমি বিবেক বাবু, এখনো আছো তুমি? তো মাঝে মাঝে উদয় হও কেন? তুমি তো অনেক আগেই তাড়িয়ে দিয়েছি। একটা কৌতূহল, নিজের মেয়ের সঙ্গে এই অন্যায়টা করতে তোমার খারাপ লাগবে না? হাজারো সে তো কোনো অন্যায় করে, তাকে এই শোনো বিবেক বাবু, এসব বিবেক কপচাতে না আমার কাছে আসবে না। এসব নিজের মেয়ে ফিলিংস আমার কোনোদিন ছিল না, বিন্দু মাত্র ছিল না। ও আমার কাছে উদ্দেশ্য সিদ্ধি করার, ওই যে বললেন না চাবি, শুধুমাত্র চাবি, অস্ত্র বলতে পারো, প্রতিপক্ষ গায়ত্রীকে ঘায়েল করার জন্য। এসব বাবা ফিলিংস আমার কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। দুর্গামণির ওপর আবার বাবা ফিল। দাদা চায়ের টাকাটা? এই লোকটাকে বলো না দিয়ে দেবে, দুর্গামণির বাবা। কার কথা বলছেন আপনি? আরে এই যে মানিব্যাগটা সমানে খালি হয়ে যাচ্ছে, এটা আবার ভরার ব্যবস্থা করতে হবে। আর এই জন্যই ও বলছিল ও আসল মেয়ে। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? আরে নিখুঁজি করেছে, আসল নকল জেনে আমরা কি করব? আমাদের কাছে তো সবটাই নকল, তাই না মা? একদম তাই। তাহলে কি হলো?
এখনো বাজে বকে চলেছিস, তোকে থামতে বলছি না আমি। আচ্ছা বড় ঠাকুরজি, বলি এটা কি থামার বিষয়? হ্যাঁ, তুমি তো এই বংশের মেয়ে, এই বংশে যে চুনকালি পড়লো সেটা বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? বাবা বাবা, ও বাবা 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 গো, বাবা বাবা বাবা, একটা তো হেস্তনেস্ত করতে হবে বাবা। এই প্রকাশ যে কাজটা করেছে এটা তো ঠিক কাজ নয়, তাই না? খুব খুব খারাপ কাজ, এটা কিন্তু খুব অন্যায় কাজ করে ফেলেছে। মানে ভোটটা সামনে আছে, বিরোধীদের হাতে তো এটা যেন একটা অস্ত্র তুলে দেওয়া হয়ে গেল। বন্ধু, বিরোধীদের কথা কি বলছো? ওই যে পাতিরাম বাবু রোজ দুবেলা আমায় ফোন করে যাচ্ছে, আর আমিও বলে যাচ্ছি যে ইলেকশনের পরে জানি না আমি কি করবো, আমি যে কি জবাব দেবো সেটাই বুঝতে পারছি না। বাবা বাবা, এই সবের সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক বাবা? আছে আছে, সেটা আমি তোমাকে পরে ভালো করে। যাও বন্ধু, চুপ করো তো, খালি বকর বকর করে যাচ্ছে। দেখছো আমার মাথা ঠিক নেই, চুপ করো। বলো না বাবা। শুনছো? তা তোমার জন্য কি আমি একটা কাজের কথা বলতে পারবো না? বলছি আমাকে একটু তোমার দেশলাই বাক্সটা দাও না। সবার সামনে রেসলে চাইছো কেন? এমন ভাবে কথা বলছো যেন বিষ চেয়েছি। কি করবো? বরণ ডালার পিদিম জ্বালাবো। বাড়িতে দুটো মেয়ে এসেছে, পুজোর দিনে এসেছে, ওদেরকে তো বরণ করে ঘরে তুলতে হবে, তাই না? ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? ও মা, মা শোনো 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 শোনো, ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? এই শোন, ওই যে হাদাটা না, এইভাবে বলছো কেন গো? ও তো চমচম দাদা, সে চমচমি হোক আর রসগোল্লাই হোক, ওর সঙ্গে তোর বেশি ভাব রাখা যাবে না। মনে রাখিস কথাটা। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ভাব তো আমাদের আগে থেকেই আছে। ও তো আমায় বোন বলে ডাকে, সেই জন্যই তো বলছি ওর সঙ্গে বেশি ভাব রাখা যাবে না। তোকে আমি খুব ভালো করে চিনি, তোরা দুজন মিলে আমাকে টাইট দিবি, তাই তো? ওমা, তোমাকে টাইট দেবো কেন? আর তুমি তো সবে আজকে এলে, আমার সঙ্গে তো চমচম দাদার ভাব মহালয়ার থেকে। আচ্ছা, আগে এসেছিস বলে তোর সবার সঙ্গে ভাব বেশি, এটাই বলতে চাইছিস? মায়ের সঙ্গেও? হ্যাঁ, সে তো মা আমাকে অনেক। খবরদার না, ভাবিস না তুই আগে এসেছিস বলে আমার মা তোর মা হয়ে যাবে। তুই কিন্তু মোটে আমার মায়ের মেয়ে না, তোকে দয়া করে আনা হয়েছে, মনে থাকবে? কিরে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, তুই কখনো আমার মাকে মা বলে ডাকবি না। না টায়রা, এই দিব্যি দিও না, ফিরিয়ে নাও। আমার যে কতদিন ধরে মাসিমণিকে মা বলার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন সাহস করে ডাকতে পারিনি। এখন তো আমি ডাকতেই পারি। বলো না, পারিস না। ভুলে যাস না আমি তোকে মায়ের দিব্যি দিয়েছি।